খবর জানাবো। ভয়াবহ বন্যায় প্লাবিত দেশের 12টি জেলা, অনেক এলাকার বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে নতুন এলাকা। ফেনী থেকে এ বিষয়ে সবশেষ জানিয়েছেন সহকর্মী সাজিদ আরাফাত। ফেনীর ধর্মপুর ইউনিয়নের মেইন রাস্তায় আমি অবস্থান করছি। এই রাস্তাটি পুরোপুরি তলিয়ে গেছে, অর্থাৎ এখান দিয়ে যে যানবাহনগুলো চলাচল করছে সেগুলো কিন্তু বিপাকে পড়ছে। মানুষ প্রায় হাঁটু পানি পেরিয়ে, কোমর পানি পেরিয়ে কিন্তু এই রাস্তা ধরে চলাচল করছে। আমরা দেখতে পাচ্ছি এখানে উদ্ধারকারী একটি নৌকা রয়েছে। এখানকার যে স্থানীয় স্বেচ্ছাসেবকরা রয়েছেন সেই নৌকাতে করে তারা একেবারে ধর্মপুরের ভেতরে গিয়ে যারা আটকে রয়েছেন তাদেরকে কিন্তু উদ্ধার করে নিয়ে আসছেন। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন এখানে স্বেচ্ছাসেবকদের একটি বড় নৌকা আমরা দেখতে পাচ্ছি। তারা সকাল থেকে কাজ শুরু করেছে। সকাল থেকে এই ইউনিয়নের বিভিন্ন এলাকায় যারা আটকে পড়ে আছেন তাদেরকে কিন্তু উদ্ধার করে তারা নিয়ে এসে এই কিছুটা উঁচু স্থান সেখানে এসে তাদেরকে নামিয়ে দিচ্ছেন। আমরা কথা বলেছি এমন অনেক মানুষজন ভিতরে যারা আটকা পড়েছেন, এরকম অনেকেই আমরা দেখেছি। তাদেরকে এনে এই রাস্তায় নামিয়ে দেওয়া হচ্ছে এবং তারপর কিছুটা উঁচু স্থানে কিন্তু এই এলাকাবাসী চলে যাচ্ছেন। এখানকার যারা স্বেচ্ছাসেবী সংগঠনের যারা উদ্ধার কাজে নিয়োজিত আছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে দিনব্যাপী তারা ওই উদ্ধার অভিযান চালাবেন এবং তারা বলছেন নৌকার সংকট, অর্থাৎ এখানে স্পিডবোট কিংবা আরও বড় বড় নৌকার যদি পর্যাপ্ত পরিমাণে থাকতো তাহলে এই উদ্ধার কাজ আসলে আরও বেশি সহজ হতো বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং তারা বারবারই কিছুক্ষণ পরপরই ভেতরে যাচ্ছেন এবং খোঁজ খবর নিয়ে দেখছেন কোথাও কেউ আটকে পড়া মানুষজন আছে কিনা, থাকলে তাদেরকে নিয়ে তারা নিরাপদে এখানে পৌঁছে দিচ্ছেন। রাস্তার ভিতরে যে স্রোত, এই স্রোতের ভিতরে তো যাওয়া কখনো সম্ভব না। এখন বাচ্চা কাচ্চা তো ছাদের উপরে, এখন তো যাওয়া আসায় খুব মুশকিল হয়ে গেছে। সবচেয়ে বেশি যেটা আমাদের জরুরি প্রয়োজন, আমাদের কিছু বোট প্রয়োজন, যেটা আমরা এখনো সাহায্য পাচ্ছি না। এই বোটটা আমরা ঢাকা থেকে সদরঘাট থেকে ভাড়া করে আনছি। সেই একটা বোট দিয়ে আমরা এই এলাকার পুরোটার মধ্যে রেস্কিউ করতেছি। এখানকার স্থানীয় যে ঘর বাড়িগুলো রয়েছে সেগুলো একেবারে টিনের চাল পর্যন্ত কিন্তু পানি উঠে গেছে আমরা দেখতে পাচ্ছি। ফসলের মাঠ বিস্তীর্ণ যেগুলো রয়েছে সেগুলো তো ভেসে গিয়েছেই। মানুষের ঘর বাড়ি, ইট ভাটা বা ব্যবসা প্রতিষ্ঠান সবগুলোই কিন্তু তলিয়ে গিয়েছে। এই ছিল ফেনীর থেকে সবশেষ। বানের জলে ভাসছে পূর্বাঞ্চলের লাখ লাখ মানুষ। কুমিল্লায় তীব্র স্রোতে গোমতী নদীর বাঁধ ভেঙে গেছে। চট্টগ্রামে বিভিন্ন এলাকা নতুনভাবে প্লাবিত হচ্ছে। নোয়াখালীতেও 20 লাখ মানুষ রয়েছেন পানিবন্দী অবস্থায়। এই বিষয়ে আমরা বিস্তারিত জানতে সহকর্মীদের সাথে যুক্ত হব। প্রথমেই যেতে চাই কুমিল্লায়। খালেদ, জানাবেন যে গোমতী নদীর বাঁধ ভাঙার পরে সেটি কতগুলো এলাকাকে প্লাবিত করেছে নতুন করে, পাশাপাশি যারা স্থানীয় ছিলেন তারা কি নিরাপদে সরে যেতে পেরেছেন কিনা? কুমিল্লায় সম্ভবত আমরা নেটওয়ার্কের কারণে যুক্ত হতে পারছি না। সহকর্মী খালেদ সাইফুল আমাদের সাথে আছেন, তার সাথে আমরা কথা বলবো। আমরা চট্টগ্রামে যেতে চাই। জিয়াদ, জানাবেন আপনার পেছনে দেখছে অনেকেই কাজ করছেন এই বন্যার পানির ভেতরে। আসলে কি অবস্থা বিরাজ করছে চট্টগ্রামে এই মুহূর্তে, জানাবেন। ভয়াবহ পরিস্থিতি আসলে চট্টগ্রামের যে অংশটি ফেনীর সাথে লাগোয়া, বিশেষ করে মিরসরাইয়ের বারিয়ারহাট, করারহাট, শান্তিরহাট, জামালপুর সহ একেবারে 12 নম্বর খৈয়াছড়াই ইউনিয়ন সহ এই পুরো এলাকা আসলে প্লাবিত হয়েছে। এবং চট্টগ্রামের ফটিকছড়ি, নাজিরহাট, আমরা হাটহাজারী, এই পুরো অঞ্চল প্লাবিত এবং আমরা মানুষের আসলে হাহাকার দেখছি। আপনি যদি আমার পেছনে একটু খেয়াল করেন, আমি যেখানে দাঁড়িয়েছি সেখানে হয়তো হাঁটু সমান পানিতে দাঁড়িয়েছি। এর পেছনে মাইলের পর মাইল এলাকা, একেবারে ফেনী পর্যন্ত পুরো এলাকা
আসলে পানিতে ডুবেছে। আমরা এখানে যারা আসছেন আসলে শত শত হাজার হাজার মানুষকে আমরা দেখতে পাচ্ছি, শিশু, বৃদ্ধ, ঘরের গবাদি পশু কিংবা সহায় সম্বল মাথায় করে যার যতটুকু সম্ভব নিয়ে মাইলের পর মাইল পানিতে হেঁটে কোনো রকম তারা নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটছেন। এখানে অনেকেই আছেন এ পর্যন্ত এসেছেন আসলে তার স্বজনকে উদ্ধার করার জন্য, কিন্তু স্বজনের খবর পাওয়া যাচ্ছে না, কারণ গত দুদিন ধরে যেহেতু বিদ্যুৎহীন সেহেতু এই পুরো এলাকাটিতে আসলে যোগাযোগ করা, মোবাইলের নেটওয়ার্ক নেই, পাশাপাশি অনেকের মোবাইলে চার্জ নেই, যার কারণে আসলে একেবারে কারোর সাথে যোগাযোগ করা পর্যন্ত সম্ভব হচ্ছে না। খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুই বন্ধ। আমরা কথা বলেছিলাম যে প্রায় দোতলা পর্যন্ত কোনো কোনো এলাকায় পানি উঠেছে, একতলা তো অনেক আগেই গতকালকেই ডুবেছে এবং পানির পরিমাণ কিন্তু বাড়ছে এখানে এখনো পর্যন্ত। এখানে পানি নামার একমাত্র পথ যেটি ফেনীর যে মুহুরী প্রজেক্ট আছে সেই মুহুরী প্রজেক্টের স্লুইস গেট হয়ে পানি নামে, সেটি জোয়ারের সময় বন্ধ থাকলে পানির পরিমাণ আরও বাড়ে। তো জোয়ারের কারণে যেহেতু জোয়ার চলছে সে কারণে এখানে পানির পরিমাণ কিন্তু উজানের পানির পরিমাণ আরও বাড়ছে। তবে স্বস্তির খবর, এখন রোদ উঠেছে, বৃষ্টি খুব একটা নেই। কিন্তু এখানে যেটি হয়েছে যে হাজার হাজার মানুষ, জেলা প্রশাসনের যে হিসাব, প্রায় 2 লাখ মানুষ চট্টগ্রামে পানিবন্দী হয়ে পড়েছে। ত্রাণ সহায়তার খুবই প্রয়োজন। আমি মানুষের সাথে কথা বলেছি, একেবারে অপর্যাপ্ত ত্রাণ সহায়তা। তারা আশা করছেন যে সারা দেশ থেকে মানুষ অন্তত এই অঞ্চলগুলোতে ছুটে আসবে। এই মুহূর্তে আসলে উদ্ধার কাজ চালানো খুবই প্রয়োজন। এখানে নৌকার অভাব দেখা দিয়েছে। মানুষ আমরা দেখছি যে ভেলায় করে প্লাস্টিকের ড্রামগুলো বেঁধে যারা বয়োবৃদ্ধ আছেন, নারী আছেন, তাদেরকে নিয়ে আসার চেষ্টা করছেন। আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষ অবস্থান নিয়েছে এবং এখানে মূলত এই মুহূর্তে তাদের জন্য ত্রাণ সহায়তা অর্থাৎ শুকনো খাবার সেটির বেশি প্রয়োজন এবং উদ্ধার কাজের জন্য উদ্ধার কর্মীর প্রয়োজন। বিশেষ করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসলে এই অঞ্চলগুলোতে যদি নৌকা নিয়ে আসা হয় তাহলে হয়তো খুব দ্রুত তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা সম্ভব হবে। আপনি দেখছেন যে হাজার হাজার মানুষ আসলে এই অবস্থায় পানিবন্দী হয়ে পড়েছে এবং আমরা যতটুকু খবর পেয়েছি যে হালদা, ফেনী, মুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে চট্টগ্রামের হাটহাজারী সহ ফটিকছড়ির বিভিন্ন এলাকা নতুন নতুন করে প্লাবিত হচ্ছে এবং হাঁটু থেকে কোমর সমান পানিতে বলা যায় পুরো চট্টগ্রাম বিভাগটি আসলে বিপর্যস্ত অবস্থায় আছে। শাফিন গ্রাম থেকে ছিলেন খালেদ, আপনার কাছে যেতে চাই, আবারও জানাবেন যে গোমতী নদীর বাঁধ ভেঙে যাওয়ার পরে সেখানে নতুন করে প্লাবিত এলাকার পরিমাণ বেড়েছে কিনা, যারা দুর্গত রয়েছেন তারা এখন কি অবস্থায় আছেন? শাফিন, কুমিল্লার বরবরিয়া এলাকা বরিচং উপজেলার সেখানে কিন্তু গতকাল রাতে গোমতী নদীর বাঁধ ভেঙে যায় এবং সেটি ছোট থেকে আস্তে আস্তে বড় হতে থাকে এবং প্রাণীর প্রচণ্ড ব্যাগে করছে। আমি ঠিক পাশে একটি গ্রাম মহিষমারা, সেখান দিয়ে কিন্তু পানিগুলো লোকালয়ে প্রবেশ করতে আমরা দেখছি যে প্রচণ্ড বেগে কিন্তু গোমতী নদীর যে পানি সেগুলো কিন্তু প্রবেশ করছে এবং এত বিস্তীর্ণ এলাকা প্লাবিত হচ্ছে, সময় সময় কিন্তু পানি সে লোকালয়ে প্রবেশ করছে এবং নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। কুমিল্লার এই গোমতী নদীর ভাঙনের ফলে পাশে যে দুইটি উপজেলা, বিশেষ করে বুড়িচং এবং ব্রাউনপাড়া উপজেলার কয়েক লাখ মানুষ কিন্তু ইতিমধ্যে এই বন্যার দ্বারা এবং এখানে একাঠিতে ভাঙনের সৃষ্টি হয়েছে। তার পাশে বুরবরিয়া, মহিষমারা, 16 নং ইউনিয়ন, রাজাপুর ইউনিয়ন, সেইগুলোতে পানি তো ঘরে প্রবেশ করেছে, কোথাও কোথাও ঘর ডুবে গিয়েছে এবং যার কারণে সকল মানুষ কিন্তু রাতের বেলা যখন 11:30 থেকে 12টার সময় এই ভাঙনের সৃষ্টি হয় তারপর থেকে কিন্তু মানুষ সবাই নিরাপদ জায়গায় যেতে পারেননি। এখানে যারা উদ্ধার কর্মীরা আছেন, খুব অল্প পরিমাণে উদ্ধার কর্মীরা কিন্তু এখানে কাজ করছেন এবং কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে একটি উদ্ধারকারী ট্রলারে করে কয়েকজন নারী এবং শিশুকে এখানে নিয়ে আসা হয়েছে। তো তারা বলছেন যে ভেতরে প্রচুর পরিমাণ মানুষ আটকা পড়ে আছেন, বাড়ির ছাদে বিভিন্ন জায়গায় অবস্থান করছেন এবং তারা অবস্থান করার কারণে কিন্তু তারা আসলে সেখানে খাবারের সংকট রয়েছে, বিশেষ করে শুকনো খাবার কিংবা রান্না সেখানে কোনো সুযোগই নেই, আর যার ফলে মানুষদের মধ্যে একটা মানবিক বিপর্যয়ের মতো অবস্থা তৈরি হয়েছে। কেউ কেউ বলছেন যে ভেতরে অনেক অসুস্থ নারী এবং গর্ভবতী নারীরাও রয়েছেন, তারা তাদের পরিবারের কেউ বাঁধে আসতে পেরেছেন, তারা বাকিদের জন্য অপেক্ষা করছেন এবং কোনোভাবেই তাদেরকে উদ্ধার করার সুযোগ হচ্ছে না। এ নিয়ে কিন্তু মানুষজন যারা উদ্ধার হয়েছেন কিংবা এখানে আশ্রয় নিয়েছেন তাদের মধ্যে বেশ উৎকণ্ঠা কাজ করছে। তারা তাদের গবাদি পশু রক্ষা করতে পেরেছেন এবং অনেকের গবাদি পশু এই স্রোতে ভেসে গিয়েছে কিংবা মারা গেছে বলেও তারা আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ এখানে কিন্তু ব্যাপকভাবে বন্যার ক্ষতি আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে মাছের
রয়েছে, বলা যায় যে কয়েক শতাধিক মাছের ঘের রয়েছে এবং যেখান থেকে কিন্তু মাছ এখান থেকে চলে গিয়েছে এবং যার ফলে আশেপাশে উৎসুককেও দেখছি যে তারা জাল দিয়ে কিন্তু মাছ ধরছেন এবং বন্যায় পানিবন্দী হয়েছে। সেখানে আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে পানিতে কিন্তু ঘর পড়ে গিয়েছে এবং ঘর পড়ে যাওয়ার কারণে মানুষজনের মধ্যে এখানে আতঙ্ক কাজ করছে যে তাদের ঘরবাড়ির নিরাপত্তা এবং যারা বাড়িতে বসবাস করছে তাদেরকে উদ্ধার করা নিয়ে কিন্তু তাদের মধ্যে বেশ আতঙ্ক কাজ করছে। ইতিমধ্যে কিন্তু জেলা প্রশাসন কিংবা অন্যান্য উদ্ধার তৎপরতা খুব একটা আমরা দেখিনি, তবে সেগুলো কিন্তু খুব অপ্রতুল। তারপরেও বেসরকারিভাবে ব্যক্তি উদ্যোগে বিভিন্ন সংগঠন সংস্থা তারা কিন্তু উদ্ধার কাজে আসছেন, সেগুলোর সংখ্যা কম এবং বোটের কথা বলছেন যে বোট যদি আরও বেশি থাকতো তাহলে হয়তো বা তারা আরও ভালোভাবে উদ্ধার করতে পারতেন। এই ছিল কুমিল্লার বুরবুরিয়া এলাকা থেকে গোমতী নদী ভাঙনের সবশেষ খবর। খালিদ, আপনি সাবধানে কাজ করবেন, আমরা পরবর্তীতে আপনার সাথে আবারও যুক্ত হব। নোয়াখালীর খবর জানতে চাই। নাসিম, জানাবেন যে 9টি উপজেলা পুরোপুরি তলিয়ে গেছে, 20 লাখ মানুষ পানিবন্দী অবস্থায়। নোয়াখালীর এই দুর্গত মানুষরা কি আশ্রয় কেন্দ্রে যেতে পেরেছেন কিনা, তাদের জন্য ত্রাণ সহায়তা আসছে কিনা বা পৌঁছতে পারছে কিনা, যদি কেউ উদ্দেশ্য নিয়ে গিয়েও থাকেন সেখানে ত্রাণ সহায়তার জন্য জানাবেন। শাপেন, নোয়াখালীর 9টি উপজেলায় কিন্তু গত এক সপ্তাহ আগ থেকেই পানিতে জলাবদ্ধতা নিমজ্জিত ছিল, যেটি গত 2 দিন আগেই কিন্তু বন্যায় রূপ নিয়েছে এবং এই বন্যায় কিন্তু নোয়াখালীর 9টি উপজেলা আবারও পানিতে ভেসে গেছে। গত 2 দিন থেকে নোয়াখালীতে কিন্তু প্রায় 400টিরও বেশি আশ্রয় কেন্দ্রে 60 থেকে 70 হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। এছাড়া বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা থেকে শুরু করে যত সরকারি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে সকল আশ্রয় কেন্দ্রে কিন্তু মানুষ আশ্রয় নিয়েছেন এবং এই সকল আশ্রয় কেন্দ্রে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে ত্রাণ সহায়তা, শুকনো খাবার জরুরিভাবে পাঠানো শুরু করেছে। তো নোয়াখালী জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে আসলে বন্যা দুর্গত মানুষদের জন্য কিন্তু সরকারি যে সকল সহযোগিতা পাঠাচ্ছে তার পাশাপাশি কিন্তু বেসরকারি পর্যায়েও বিভিন্ন সহায়তা পাঠাচ্ছে। এছাড়া নোয়াখালীতে যুব রেড ক্রিসেন্টের পক্ষ থেকেও গত 2 দিন থেকে আমরা মাঠে দেখতে পেয়েছি তারা বিভিন্ন ধরনের সহযোগিতা দিয়ে আসছে। তো আসলে শাপিন, আজ সকাল থেকে নোয়াখালীতে কিন্তু বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি না হলেও কিন্তু নোয়াখালীতে পানির পরিমাণ বেড়ে চলছে এবং এই পানির পরিমাণ বাড়ার কারণে কিন্তু স্থানীয়দের মধ্যে আতঙ্ক এবং উৎকণ্ঠাও কিন্তু বাড়ছে। বিশেষ করে নোয়াখালীর সেনবাগ, সোনাইমুড়ি, কবিরহাট এবং কোম্পানিগঞ্জ আর এদিকে সদর এবং বেগমগঞ্জ, এই 6টি উপজেলায় কিন্তু পানির পরিমাণ ক্রমশই বাড়ছে এবং এই 6টি উপজেলায় শুকনো জায়গা খুব একটা আমরা দেখতে পাইনি। আমি আজ সকাল থেকে নোয়াখালীর বেগমগঞ্জ, সদর, নোয়াখালী পৌরসভা এসবের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি। এসব এলাকায় ঘুরে যেটি দেখতে পেয়েছি, মানুষের আসলে বাসা বাড়ি থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত সবকিছুতেই পানি উঠে গেছে, পানিতে ডুবে গেছে। তাদের ঘরের অনেক গুরুত্বপূর্ণ মালামালও কিন্তু নষ্ট হয়েছে। সরকারি বিভিন্ন দপ্তরের অনেক গুরুত্বপূর্ণ কাগজও কিন্তু বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে বলে আমরা খবর পেয়েছি। তো জেলা প্রশাসন যেটি জানিয়েছেন, নোয়াখালীতে আসলে এখন পর্যন্ত প্রায় 20 লাখ মানুষ পুরো জেলায় কিন্তু পানিবন্দী রয়েছে এবং নোয়াখালীর পানি নামার জন্য গতকাল কিন্তু নোয়াখালীর কোম্পানিগঞ্জের যে মুসাপুর স্লুইস গেটটি রয়েছে সেটি কিন্তু কিছুক্ষণের জন্য খুলে দেওয়া হয়েছিল। এরপর পরে যখন জোয়ার আসে সেটি আবার বন্ধ করে দেওয়া হয় যেন আবার পাল্টা পানি যেন নোয়াখালীর ভিতরে না ঢুকতে পারে এবং আজ সকালে কিন্তু স্লুইস গেটটি আবারও চালু করেছে বলে আমরা জানতে পেরেছি। এদিকে নোয়াখালীর সার্বিক পরিস্থিতি বিবেচনায় গত 4 দিন যাবতে নোয়াখালী জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ ঘোষণা করেছিল জেলা প্রশাসন। পরিস্থিতি স্বাভাবিক হলে কিন্তু এই সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা দিয়েছে। তো আসলে নোয়াখালীতে মানুষ আসলে ক্রমেই তাদের উৎকণ্ঠা এবং আতঙ্ক বিরাজ করছে, কারণ 1998 সালের পরে কিন্তু নোয়াখালী যারা প্রবীণ রয়েছেন তারা জানিয়েছেন 1998 সালের পরে নোয়াখালীতে এই ধরনের বন্যা পরিস্থিতি এর আগে তৈরি হয়নি। তো তারা চাচ্ছেন এই মুহূর্তে আসলে ত্রাণ সহায়তা এবং এই মুহূর্তে তাদেরকে যেন নিরাপদে আশ্রয় কেন্দ্রে, যারা এখনো আশ্রয় কেন্দ্রে যেতে পারেনি তাদেরকে নিরাপদে আশ্রয় কেন্দ্রে যেন পাঠানো যায় সেই ধরনের সহযোগিতা কিন্তু তারা চাচ্ছেন। তো শাপিন, আসলে নোয়াখালী থেকে এ ছিল এখন অব্দি আমার কাছে বন্যা পরিস্থিতির সবশেষ। সহকর্মী নাসিম শুভ নোয়াখালী থেকে যুক্ত হয়েছিলেন। এর আগে খালিদ সাইফুল্লাহ কুমিল্লা থেকে এবং হুসাইন জিয়াদ চট্টগ্রাম মিরসরাই থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতির সবশেষ খবর। এবারে আরও আপডেট জানতে আমরা বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্রে যেতে চাই। সেখানে রয়েছেন সহকর্মী মাঝহার ইমন। ইমন, জানাবেন যে বৃষ্টি হচ্ছে না আজকে, দেখলাম যেই বন্যা দুর্গত এলাকাগুলো রয়েছে সেখানে যুক্ত হতে পেরেছিলাম। কি বলছে বন্যা পূর্বাভাস কেন্দ্র, তারা কি জানিয়েছে এই বৃষ্টি হবার ফলে পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে কিনা?
শাফিন, উন্নতির কথা যেহেতু শুরু করলেন, আমিও একটু মানে আশার আলো দিয়ে শুরু করতে চাই। ভারতীয় যে অংশ রয়েছে, অর্থাৎ বাংলাদেশের পূর্বাঞ্চলে ত্রিপুরা যে অংশটি রয়েছে, সেখানে বাংলাদেশের যে বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র রয়েছে, তারা যেটি বলছেন যে সেই অংশের পানি কিছুটা কমতে শুরু করেছে। যেহেতু সেই অংশের পানি কমছে, ভারতীয় অংশের পানি যেহেতু কমছে, সেই কমার যে পরিক্রমা সেটি বাংলাদেশের অভ্যন্তরেও শুরু হয়ে যাবে আগামী 24 ঘন্টার মধ্যে, যদি ওই অঞ্চলের বৃষ্টিপাতের যে পরিমাণ সেটি কম থাকে বা যে বিরতি চলছে বৃষ্টিপাতের সেটি যদি অব্যাহত থাকে, তাহলে বাংলাদেশের যেই পূর্বাঞ্চল রয়েছে, উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ যে পূর্বাঞ্চল রয়েছে, সেই অঞ্চলের পানি কিছুটা কমতে শুরু করবে। যেহেতু এটি উজানের পানি এবং বৃষ্টিপাতের পানি, এই পানিটি বন্যা পূর্বাভাস কেন্দ্র যেটি বলছে যে এটি গতির যেই পানিটির যেই গতি রয়েছে, অর্থাৎ দক্ষিণমুখী যেই গতি রয়েছে, সেই গতি ক্রমান্বয়ে বাড়বে। এবং যেহেতু বৃষ্টি এখন কম রয়েছে এবং ওই ভারতের যে অংশ রয়েছে, ত্রিপুরার যে অংশ রয়েছে, সেই অংশে যেহেতু ভারতের বিভিন্ন নদ নদীর পানি কমতে শুরু করছে, সেই কমার যে পরিক্রমা সেটি বাংলাদেশ অংশেও আগামী 24 ঘন্টার মধ্যে শুরু হয়ে যাবে, এমনটাই ধারণা করছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। আর একটু কথা জানিয়ে রাখতে চাই, বাংলাদেশের যে উত্তরাঞ্চল রয়েছে, বিশেষ করে যেই আমাদের তিস্তা অববাহিকা রয়েছে, সেই অঞ্চলে যদি ভারতের অংশে পানি বৃদ্ধি পায়, সেই অংশটি বাংলাদেশে এসে বন্যার যে পরিস্থিতি তৈরি হতে 2 থেকে 3 দিন লাগে। কিন্তু পূর্বাঞ্চল অর্থাৎ ত্রিপুরা যে অংশ রয়েছে, সেই অংশে বাংলাদেশ এবং ভারতের একেবারে সংস্পর্শে হওয়ার কারণে সেখানে যে মানে ত্রিপুরা অংশে যখন বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, সেখান থেকে বাংলাদেশ অংশ অর্থাৎ কুমিল্লা, ফেনী, এই সমস্ত অঞ্চলে মাত্র 2 থেকে 3 ঘন্টা, সর্বোচ্চ 5 ঘন্টা সময় লেগেছে ওই ত্রিপুরা অংশের পানি বাংলাদেশে প্রবেশ করতে। সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে একেবারে কতটা স্বল্প সময় ছিল বাংলাদেশের প্রস্তুতির যে বিষয়টা ধরা হচ্ছে বন্যার ক্ষেত্রে। তো এখন পর্যন্ত সবশেষ যে তথ্য রয়েছে আমাদের কাছে, যে বন্যা সতর্কীকরণ কেন্দ্র আমাদেরকে বলছে যে যেহেতু গত 24 ঘন্টার সময় ধরে বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে, সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে আগামী 24 ঘন্টায় এই পরিস্থিতির আরও উন্নতি হতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে সহকর্মী মাঝার ইমন যুক্ত হয়ে জানাচ্ছিলেন সবশেষ খবর। টানা বৃষ্টি এবং উজানের ঢলে পাহাড়ি এলাকা রাঙামাটির বাঘাইছড়ির নিম্নাঞ্চলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এখানেও বন্যা কবলিত রয়েছে ৯,৪০০ মানুষ। আশ্রয়কেন্দ্রে ঠাঁই দিতে পেরেছেন। জেলায় 267টি আশ্রয়কেন্দ্র এবং জরুরি কন্ট্রোল রুম খোলা হয়েছে। আশঙ্কা রয়েছে পাহাড় ধসের। এ বিষয়ে বিস্তারিত জানাতে লোকনাথ মন্দির আশ্রয়কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, জানাবেন যে রাঙামাটিতে যারা পাহাড় ধসের ঝুঁকিতে আছেন তাদের কি নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে কিনা? শাপিন, আমি যেটা বলতে চাই সেটি হচ্ছে যে গত 1 সপ্তাহ ধরে যে বৃষ্টিপাত হচ্ছে, সেই বৃষ্টিপাতের 2টি ঘটনা ঘটেছে। একটি হচ্ছে যে উজান থেকে নেমে আসা যে ঢল, সেটি একই সঙ্গে বৃষ্টিপাতের কারণে এখানে পাহাড় ধস এবং বাঘাইছড়ি যে নিম্নাঞ্চল, সেই অঞ্চলগুলো তাহলে 30টি গ্রাম প্লাবিত হয়েছে। তাদেরকে সেখানে 55টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে 24টি আশ্রয়কেন্দ্রে সেখানে মানুষ বসবাস করছেন। একই সঙ্গে এখানে রাঙামাটি যে পাহাড়ি এলাকা রয়েছে, যেখানে পাহাড়ের পাদদেশে মানুষ বসবাস করছেন, রাঙামাটি শহরে 23টি আশ্রয়কেন্দ্রে এই মুহূর্তে সেখানে ঝুঁকিপূর্ণ বাসিন্দারা অবস্থান করছেন। গতকাল থেকে আসলে কয়েকদিন ধরে প্রচারণা চালালেও গতকালই আসলে সেনাবাহিনী এবং পুলিশ এবং অন্যান্য যারা প্রশাসনের আছেন, প্রশাসনের কর্মকর্তারা সেখানে মাঠে নেমেছেন এবং মানুষজনকে আশ্রয় কেন্দ্রগুলোতে নিয়ে এসেছেন। আমি সকাল থেকে যেটি দেখেছি যে কয়েকটি আশ্রয় কেন্দ্রে ঘুরে সেখানে মানুষেরা, নারী পুরুষেরা অবস্থান করছেন এবং একই সঙ্গে যারা পুরুষরা রয়েছেন তারা দিনের বেলায় এই আশ্রয় কেন্দ্র, রাতের বেলায় আশ্রয় কেন্দ্রগুলোর বাইরে তারা অবস্থান করছেন নিজেদের সহায় সম্পত্তি এবং ঘর বাড়ি দেখভালের জন্য, এবং শুধু নারী এবং পুরুষরা সেসব আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। এখন আমরা সকাল থেকে যেটি দেখেছি যে এই বৃষ্টিপাত কিছুটা কমে গেছে, এই কারণে এখন সেইভাবে আসলে ভয়ের কারণ আপাতত কমে এসেছে। এই কয়েকদিনই যে বৃষ্টিপাত হলে সেখানে রাঙামাটি চট্টগ্রাম মহাসড়কের অন্তত 10টি জায়গায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। সড়কে মাটি চলে এসেছিল, যানবাহনের যোগাযোগ কিছুটা বিঘ্নিত হয়েছে এবং রাঙামাটি বান্দরবান যে সড়ক রয়েছে সেখানে 5টি স্থান ভেঙে গিয়েছিল, ধসে যাওয়ার ঘটনা ঘটেছে, সেখানেও যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে পড়েছিল। পাহাড় ধস ঠিক কতগুলি ঘটেছে এখন পর্যন্ত সেই তথ্য এখন পর্যন্ত জেলা প্রশাসনের কাছে পৌঁছেনি। অনেক যেহেতু এই অবস্থায় অনেক জনপ্রতিনিধি আতঙ্কপূর্ণ রয়েছেন, সার্বিক অবস্থা আসলে পাওয়াটাও কিছুটা দুষ্কর হয়েছে। জেলা প্রশাসন থেকে 267টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং একটি জরুরি কন্ট্রোল রুম খোলা হয়েছে সার্বক্ষণিক বিষয়গুলো দেখভাল করার জন্য। এই ছিল রাঙ্গামাটি থেকে আমার কাছে সবশেষ। শাফিন। জিয়াউর রহমান জুয়েল যুক্ত হয়েছিলেন রাঙ্গামাটি থেকে, জানাচ্ছিলেন